নামাজে সূরা পড়ার ধারাবাহিকতাটা কি? অনেকে বলে যে প্রথম রাকাতে নাকি সূরা ফাতিহা পড়ার পর যেই সূরা পড়ব দ্বিতীয় রাকাতে নাকি তার থেকে ছোট সূরা পড়তে হবে, তৃতীয় রাকাতে এবং চতুর্থ রাকাতে আবার এর থেকেও ছোট। আবার অনেকে বলে যে প্রথম রাকাতে যে সূরা পড়ব দ্বিতীয় রাকাতে নাকি তার পরের সূরা পড়তে হবে, মানে প্রথম রাকাতে ৮০ নম্বর সূরা পড়লে নাকি পরের রাকাতগুলোতে তার ধারাবাহিকতা অর্থাৎ ৮১, ৮২ বা তার পরের সূরাগুলো পড়তে হবে, আগেরগুলো পড়া যাবে না। তাহলে কোন নিয়মটা সঠিক, কিভাবে পড়তে হবে? আপনি যেটুকু বলেছেন এই সবগুলোই সঠিক এবং সবগুলো মেনটেন করতে হবে। সূরা নামাজের মধ্যে সূরা ফাতিহার পর অন্য সূরা মিলানোর ক্ষেত্রে মূলনীতি বা প্রিন্সিপাল হলো যে প্রথম রাকাতের তুলনা দ্বিতীয় রাকাতটা একটু ছোট করা সুন্নাত। প্রথম রাকাতে যতটুকু কেরাত পড়বেন দ্বিতীয় রাকাতে কেরাতটা আরেকটু ছোট হবে, স্মল হবে, এটা সুন্নাত। কিন্তু এটা যদি ব্যত্যয় হয়ে যায় তাতে কোনো মহাভারত শুদ্ধ হয়ে যাবে না, মহাভারত শুদ্ধ হয়ে যাবে না, অর্থাৎ কোনো সমস্যা হবে না, যা আছে তাই থাকবে, নামাজ হয়ে যাবে। বিধায় আপনার সুন্নার খেলাফ হবে, জাস্ট এইটুকু। এটাকে নিয়ে অনেক বড় করে দেখার কিছু নাই, তবে চেষ্টা করা ভালো যে প্রথম রাকাতে চাই দ্বিতীয় রাকাতটার জন্য কেরাত যেন একটু ছোট হয়, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুন্নাহ না মানলে এটা লবণ কম হবে, তরকারি হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, কিন্তু এটা অনর্থক হবে। আর ধারাবাহিকতা রক্ষা করাও সুন্নাহ, যেটা আপনি বলেছেন যে ৮০ নম্বর সূরা পড়ছেন প্রথম রাকাতে, তার এরপর ৮১ নম্বর পড়বেন, এভাবে ধারাবাহিকতা তারপরের গুলো পড়বেন। উল্টা দিকে পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু ইচ্ছাকৃত এরকম করাটা মাকরুহ, ইচ্ছাকৃত এরকম করাটা অনুচিত, নামাজের কোয়ালিটি নষ্ট করবে। কিন্তু সুন্নাত হলো ধারাবাহিকতা মেনটেন করা। ধারাবাহিকতা মেনটেন না করলে অনেক সময় বিশেষ করে সাধারণ আয়াতের ক্ষেত্রে অর্থ বিকৃতির সম্ভাবনা হতে পারে, যে প্রথমে একটা জিনিস পড়েছেন এরপর আরেকটা জিনিস পড়লেন, অর্থ বিকৃতির সম্ভাবনা যদি নাও থাকে, জিনিসটা সুন্নাত পরিপন্থী করে তেলাওয়াতের আদবের খেলাফ, উল্টা দিকে তেলাওয়াত করে, এই জন্য ধারাবাহিকতা বজায় রেখে করাটা সুন্নাত। এক্ষেত্রেও যদি কখনো আপনার ব্যতিক্রম হয়ে যায় তাতে যে গুনাহ হয়ে যাবে তা কিন্তু না, নামাজ হয়ে যাবে। সালাতের পরে পড়ার জন্য দোয়া ও জিকির জানতে চাই, এ সম্পর্কে আসুন্নাহ ফাউন্ডেশন থেকে ছোট্ট একটা দোয়ার কার্ড আমরা বের করেছি, সেটা আপনারা সংগ্রহ করতে পারেন ফ্রি, এবং অনলাইন থেকে সেটা ডাউনলোড করতে পারেন। প্রত্যেক ৫ ওয়াক্ত ফরজ নামাজের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন এর মধ্যে ১ নম্বর আমল হলো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করা। তার আগে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হ্যাঁ, আল্লাহু আকবার পাঠ করা, ইস্তিগফার পাঠ করা, আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ৩ বার, আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ ৩ বার। অনেক ওলামাদের মতে আল্লাহু আকবার না, শুধুমাত্র ইস্তিগফার 3 বার, আস্তাগফিরুল্লাহ, 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 এরপরে হলো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা হলো সালাম ফেরানোর পরপর। এরপরে হলো আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, পুরো আয়াতটা পড়া। তারপরে হলো সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একবার পাঠ করা। এর পাশাপাশি আরেকটা আমল আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, একবার পাঠ করা। আরেকটা আমল হলো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, একবার পাঠ করা। আরেকটা আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান, লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এটা একবার। এবং 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই আমলগুলো মোটামুটি ৫ ওয়াক্ত নামাজের পরে পড়াটা সুন্নাহ।